হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আগত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী শয়ন একাদশী। এই একাদশী ব্রত কখন হবে? আগামী 25 জুলাই 2026 শনিবার। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে 24 জুলাই একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রতের তারিখের পাশাপাশি পারণের যে সময় আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে পালন করা উচিত। তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশী গুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। যারা একাদশী ব্রত কিভাবে শুরু করতে হয় একেবারে জানেন না, তাদের জন্য আমি সব সময় বলি, আজকেও বলবো। একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, রাত্রেবেলা ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়বেন। একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন, এভাবে বাড়ির কাজ করবেন। যদি বাড়ির কাজ না থাকে তাহলে বেশি বেশি জপ করবেন, বেশি বেশি হরিকথা শ্রবণ করবেন। যদি নির্জলা থাকার মতো সামর্থ্য থাকে শরীরে তাহলে নির্জলা ব্রত করবেন। আর যদি সামর্থ্য না থাকে, আপনি অক্ষম, তাহলে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করে, অর্থাৎ ভগবানকে নিবেদিত যে প্রসাদ হয় সেই প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর এই ভিডিওতে যে তারিখের পাশাপাশি যে ঘড়ির সময় থাকে সেই সময়টা হচ্ছে পারণের সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে, অর্থাৎ আপনার পারণটি সুসম্পন্ন হলো। তো এভাবে আপনারা একাদশী ব্রত করবেন। আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো কিছু না বোঝেন তাহলে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো কথা না বাড়িয়ে শুরু করছি শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মানদাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হল। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলেই ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মানদাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি
আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হল। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। এই ছিল স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখের পাশাপাশি যে সময়টা থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা পালনের সময়। আমি আবারও কিন্তু বলে দিলাম, অনেকে বুঝতে পারে না, এই জন্য। মায়াপুরে 25 জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5টা 3 থেকে 9টা 29 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 4টা 39 থেকে 9টা 6, গুয়াহাটি এবং আসাম 4টা 45 থেকে 9টা 14, কলকাতা 5টা 5 থেকে 9টা 30, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5টা 19 থেকে 9টা 41, পাটনা 5টা 13 থেকে 9টা 41, বাংলাদেশ 5টা 31 থেকে 9টা 46, পশ্চিমবঙ্গ 5টা 5 থেকে 9টা 28, ঢাকা 5টা 25 থেকে 9টা 51, কাঠমান্ডু 5টা 23 থেকে 9টা 54, বৃন্দাবন 5টা 39 থেকে 10টা 10, দিল্লি 5টা 39 থেকে 10টা 11, উদমপুর 5টা 38 থেকে 10টা 12, ত্রিভাদ্রম 6টা 13 থেকে 10টা 23, কলম্বো 6টা 3 থেকে 10টা 12, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 3 থেকে 10টা 18, মুম্বাই এবং মহারাষ্ট্র 6টা 13 থেকে 10টা 34, আহমেদাবাদ 6টা 7 থেকে 10টা 33, চেন্নাই এবং তামিলনাড়ু 5টা 52 থেকে 10টা 7, নাগপুর 5টা 44 থেকে 10টা 8, উত্তরপ্রদেশ 5টা 27 থেকে 9টা 58, বিহার 5টা 10 থেকে 9টা 39, ঝাড়খণ্ড 5টা 14 থেকে 9টা 41, ছত্তিশগড় 5টা 32 থেকে 9টা 56, শিলং এবং মেঘালয় 4টা 46 থেকে 9টা 14, মণিপুর 4টা 38 থেকে 9টা 6, মিজোরাম 4টা 46 থেকে 9টা 11, সিকিম 4টা 55 থেকে 9টা 26, আগরতলা এবং ত্রিপুরা 4টা 51 থেকে 9টা 18, নাগাল্যান্ড 4টা 34 থেকে 9টা 3, অরুণাচল প্রদেশ 4টা 37 থেকে 9টা 7, উত্তরাখণ্ড 5টা 27 থেকে 10টা 2, হিমাচল প্রদেশ 5টা 32 থেকে 10টা 2, পাঞ্জাব 5টা 41 থেকে 10টা 17, জম্মু কাশ্মীর 5টা 36 থেকে 10টা 15, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 3 থেকে 9টা 18, হরিয়ানা 5টা 41 থেকে 10টা 14, রাজস্থান 5টা 56 থেকে 10টা 26, গুজরাট 6টা 11 থেকে 10টা 36, কেরালা 6টা 12 থেকে 10টা 24, মধ্যপ্রদেশ 5টা 43 থেকে 10টা 9, পুনে 6টা 10 থেকে 10টা 30, গোয়া 6টা 14 থেকে 10টা 31, নেপাল 5টা 23 থেকে 9টা 54, ভুটান 5টা 21 থেকে 9টা 52, শ্রীলঙ্কা 6টা 3 থেকে 10টা 12, মালদ্বীপ 6টা 3 থেকে 10টা 9, পাকিস্তান 5টা 15 থেকে 9টা 54, মায়ানমার 5টা 39 থেকে 10টা, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 34 থেকে 9টা 53, থাইল্যান্ড 6টা 1 থেকে 10টা 16, মালয়েশিয়া 7টা 11 থেকে 11টা 17, সিঙ্গাপুর 7টা 5 থেকে 11টা 9, ইন্দোনেশিয়া 6টা 4 থেকে 10টা, ব্রুনেই 6টা 16 থেকে 10টা 23, কম্বোডিয়া 6টা 46 থেকে 10টা, হংকং 5টা 52 থেকে 10টা 17, বেলজিং এবং চীন 5টা 7 থেকে 9টা 56, তাইওয়ান 5টা 18 থেকে 9টা 46, ফিলিপাইন 5টা 37 থেকে 9টা 54, জাপান 5টা 44 থেকে 9টা 26, দক্ষিণ কোরিয়া 5টা 30 থেকে 10টা 15, মঙ্গোলিয়া 6টা 20 থেকে 10টা 26, অস্ট্রেলিয়া 7টা 3 থেকে 10টা 28, রাশিয়া 4টা 23 থেকে 9টা 51, ফিনল্যান্ড 4টা 45 থেকে 10টা 32, সুইডেন 4টা 19 থেকে 10টা 2, নরওয়ে
4:44 থেকে 10:29, ডেনমার্ক 5:04 থেকে 10:29, ইউক্রেন 5:16 থেকে 10:28, গ্রিস 6:22 থেকে 11:08, রোমানিয়া 5:55 থেকে 10:53, হাঙ্গেরি 5:14 থেকে 10:18, পোল্যান্ড 4:47 থেকে 10:03, দুবাই এবং আবুধাবি 5:48 থেকে 10:11, সৌদি আরব 5:18 থেকে 9:45, বাহরাইন 5টা থেকে 9:29, কুয়েত 5:04 থেকে 9:37, কাতার 4:58 থেকে 9:26, ওমান 5:33 থেকে 9:59, সাইপ্রাস 5:50 থেকে 10:32, জর্ডান 5:47 থেকে 10:24, লেবানন 5:45 থেকে 10:24, পূর্ব আফ্রিকা 6:27 থেকে 10:25, কুর্দিস্তান 5:04 থেকে 9:48, ইরাক 5:10 থেকে 9:49, ক্রোয়েশিয়া 5:32 থেকে 10:29, স্লোভাকিয়া 5:19 থেকে 10:24, অস্ট্রেলিয়া 5:22 থেকে 10:27, চেক রিপাবলিক 5:22 থেকে 10:29, মিশর 5:10 থেকে 9:44, নাইজেরিয়া 6:20 থেকে 9:29, লিবিয়া 6:16 থেকে 10:29, কঙ্গো 6:07 থেকে 9:29, অ্যাঙ্গোলা 6:22 থেকে 9:29, ইটালি 5:57 থেকে 10:29, জার্মানি 5:16 থেকে 10:29, মাল্টা 6:04 থেকে 10:29, ফ্রান্স 6:15 থেকে 10:29, নেদারল্যান্ড 5:51 থেকে 10:29, বেলজিয়াম 6টা থেকে 10:29, সুইজারল্যান্ড 6:02 থেকে 10:29, মালি 6:16 থেকে 8:29, সুদান 5:30 থেকে 9:47, ইথিওপিয়া 6:15 থেকে 10:26, উগান্ডা 6:52 থেকে 10:54, মরিশাস 6:42 থেকে 10:25, সাউথ আফ্রিকা 6:54 থেকে 10:16, সার্বিয়া 5:17 থেকে 10:15, স্পেন 7:06 থেকে 10:29, পর্তুগাল 6:32 থেকে 9:29, লন্ডন 5:15 থেকে 9:29, আয়ারল্যান্ড 5:31 থেকে 9:29, ক্যালিফোর্নিয়া 5:58 থেকে 10:43, সান ফ্রান্সিসকো 6:08 থেকে 10:53। যে সমস্ত স্থানে 24 জুলাই একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। গায়ানা 8:41 থেকে 9:54, শিকাগো 7:41 থেকে 10:46, পেরু 7:41 থেকে 10:19, নিউ ইয়র্ক 8:41 থেকে 10:36, কানেকটিকাট 8:41 থেকে 10:30, নিউ জার্সি 8:41 থেকে 10:39, ওয়াশিংটন 8:41 থেকে 10:50, নর্থ ক্যারোলিনা 8:41 থেকে 11:05, মন্ট্রিয়াল 8:41 থেকে 10:30, অন্টারিও 8:41 থেকে 11:09, টরেন্টো 8:41 থেকে 10:55, অটোয়া 8:41 থেকে 10:39, জর্জিয়া 8:41 থেকে 11:21, ফ্লোরিডা 8:41 থেকে 11:20, কলাম্বিয়া 7:41 থেকে 9:59, টেনেসি 7:41 থেকে 10:30, মিশিগান 8:41 থেকে 11:19, ডালাস এবং টেক্সাস 7:41 থেকে 11:14, মেক্সিকো 7:41 থেকে 11:32, ব্রাজিল 7:41 থেকে 10:24, আর্জেন্টিনা 9:41 থেকে 11:17, চিলি 8:41 থেকে 11:05, ম্যানিটোবা 7:41 থেকে 10:51, সাসকেচুয়ান 6:41 থেকে 10:34, ব্রিটিশ কলম্বিয়া 5:41 থেকে 10:44, অ্যালবার্টা 6:41 থেকে 11:17, ওয়াশিংটন 5:41 থেকে 10:35। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।